আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন উম্মত হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের জীবনের চেয়ে, নিজের আত্মীয়স্বজন, সন্তান-সন্ততি সকলের চেয়ে বেশি মহব্বত করতে হবে। সেটা ঈমানের দাবি। কারণ কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি।" আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, "লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।" নিজের সন্তান-সন্ততি সকল মানুষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসার স্থান আমাদেরকে দিতে হবে। এটা ঈমানের দাবি রাখে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত, ভালোবাসা দেখানো মানে এই নয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অজস্র সম্পদ আমাদেরকে বিলীন করতে হবে। মহব্বত এমন একটি বিষয় যেটা আন্তরিকতা, ভালোবাসার উপরেই, একনিষ্ঠতার উপরে নির্ভর করে। সেটা ক্ষুদ্র কিংবা বড় হোক, তাতে কোনো বিষয় নেই। হযরতে আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তাকে চিনি। ভারতীয় উপমহাদেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চার ক্ষেত্রে যারা অনবদ্য ভূমিকা রেখেছেন, তার মধ্যে হযরতে শাহ আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম। হযরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফয়জুর রহমান নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং আ দুররুন সাবিন ফি মুবাশশারাতিন নবিয়্যিল আমিন, এই কিতাবের মধ্যেও একটি ঘটনা উল্লেখ হয়েছে হযরতে আব্দুর রহমান দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির শানে। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বছরই মিলাদে মুস্তাফার আয়োজন করতেন খুব জাঁকজমকভাবে। কিন্তু হঠাৎ করে একটি বছর তার আর্থিকভাবে তিনি দুরবস্থায় পড়ে যান। তিনি চিন্তিত হয়ে পড়েন। আমি প্রতি বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফা আয়োজন করি। এবছর আমার আর্থিক দুরবস্থার কারণে রসুলের এই মিলাদে মুস্তাফাকে আমি কি আয়োজন করব না? তখন তিনি সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, আমি যেহেতু রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসার ক্ষেত্রে আমার যতটুকু সামর্থ্য, আমি ততটুকু দিয়ে রসুলের দরবারে প্রেম নিবেদন করব। তখন তিনি সিদ্ধান্ত নিলেন সামান্য কিছু ভুট্টা দিয়ে, চনা দিয়ে তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফা আয়োজন করবেন। তিনি করলেন, যেমন কথা তেমন কাজ। তিনি আদায় করলেন, মিলাদুল মুস্তাফার আয়োজন করলেন। কিন্তু আদায় করলেও তার মনে একটি আফসোস থেকে গিয়েছিল যে সরওয়ারে কায়নাত, যিনি সমস্ত জাহানের মালিক এবং যিনি সকল নবীদের সর্দার, সেই রসুলের মিলাদ মুস্তাফা এত ক্ষুদ্র পরিসরে আমি করেছি, তার মনে এটা সাই পাচ্ছিল না। তারপরে তিনি মিলাদ মুস্তাফার আয়োজন করার পরে সবকিছুর আনুষ্ঠানিকতা শেষ করে তিনি রাত্রিবেলায় ঘুমাতে গেলেন এবং সেই ঘুমের মধ্যে তার জীবনের এক অবিস্মরণীয় ঘটনা ঘটে গেল। তার এই কুঁড়েঘরে সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশরাফুল মাখলুকাতের সমস্ত নবীদের যিনি সর্দার, যাকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যার উসিলায়, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে হযরত আদম সৃষ্টি হতেন না, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হযরতে শাহ আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই ছোটখানি ছড়াগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে পেশ করলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুশি হলেন, তাকে অভিবাদন জানালেন, তাকে চিন্তা পেরেশানি না হওয়ার জন্য তাকে বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা মিলাদ মুস্তাফার আয়োজনের মধ্য দিয়ে, জিকির আজকারের মধ্য দিয়ে, রসুলের নাতে মুস্তাফার চর্চার মধ্য দিয়ে, জুলুসের মধ্য দিয়ে, শালীনতার মধ্য দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই শুভ আগমনের সেই খুশি আমরা উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আশিকিনদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই শুভ বেলাতে আমরা জশ্নে জুলুসে অংশগ্রহণ করার, খুশি উদযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।